তবে অ্যাটাকের জায়গায় যদি আসি, আমরা আবার যদি ব্যাক টু ফ্রান্স ভার্সেস স্পেনে আসি, তাহলে ফ্রান্সের অ্যাটাকিং যে রেট কিংবা পরিসংখ্যান সেটা বলছে ধারে কাছে খুব একটা নেই অন্য দলগুলো। আপনি আক্রমণ যদি গোল দেখেন, আর্জেন্টিনা 2.6 প্রতি 90 মিনিটে এই চার সেমিফাইনালিস্টের যে স্ট্যাট, ইংল্যান্ড 2.1, ফ্রান্স 2.7, স্পেন 1.8 পার 90 মিনিটে তারা গোল পেয়েছে। শট 14.6, 14.8 আর্জেন্টিনা, ইংল্যান্ড 18.3 ফ্রান্স আর 18.3 স্পেন। এখানে একটু কম হওয়ার কথা, সম্ভবত একটু ভুল আছে, তবে সবচেয়ে বেশি ফ্রান্স তারা গোল স্কোর এবং গোলের শট নেয়া বা ওভারঅল শট নেয়া অ্যাটাকিং এ অন্যদের তুলনায় অনেক না। এটা কিন্তু অলরেডি তারা আসলে ফ্রান্স কিন্তু ইস্টাবলিশ। আসলে যদি আপনি ফার্স্ট ম্যাচ থেকে 6 নম্বর ম্যাচ পর্যন্ত দেখেন, তাদের ইনভলভমেন্টটা বেশি এবং দে আর ভেরি শার্প এবং দে আর ভেরি ফাস্ট। এটা কিন্তু আমরা তাদের প্রতিটা ম্যাচেই দেখেছি। আপনি যদি ওয়ালিসের কথা বলেন, অলরেডি সবকিছু আপনি শো করে দিয়েছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে তারাই এগিয়ে। কিন্তু তাদের এখন পর্যন্ত এই 6টা ম্যাচ খেলেছে, তাদের কিন্তু ডিফেন্সিভলি আসলে ওরকম কোনো একটা পরীক্ষাতে পড়তে হয়নি যেটা কিনা স্পেন ম্যাচে হইতে পারে। আপনি যদি ওভারঅল দেখেন তাদের স্পেনের বল পজিশন, আমার মনে হয় যে যতগুলা টিম আছে সব থেকে বেশি টাচ করেছেন এবং তাদের বল পজিশন সংখ্যাও অনেক বেশি। তো সেই ক্ষেত্রে কিন্তু ফ্রান্সের কিন্তু এই জায়গা থেকে নজর রাখতে হবে। আপনি যখনই আপনার পায়ে বল থাকবে না, তখন কিন্তু আপনি অ্যাটাকিং অ্যাপ্রোচে ততটা অ্যাটাক করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই পরিসংখ্যানটা রাইট এবং এই ক্ষেত্রে ফ্রান্স তাদের সেটা করবে। কারা আসলে করবেন ফ্রান্সের যে প্লেয়ারদের দিকে আলাদা নজর থাকবে, আমরা সেই ফ্রান্সের অন্তত 2-3 জনের ছবি দেখি তাহলে বোধহয় হয়েই যাবে। এই যে গোল প্লাস অ্যাসিস্ট, এমবাপ্পে 11, এদিকে ডেমবেলে 7 আর এদিকে ওলিসে একাই 5টা অ্যাসিস্ট করেছেন। তো এই তিন প্লেয়ার কি হতে পারে? একদম টপ ডেফিনেটলি এই তিনজন আসলে থ্রেট হতে পারে, কিন্তু হয়তোবা ডুয়ে সেভাবে বারকোলা মানে পুরা ম্যাচ সবসময় খেলে না, তাদেরকে কিন্তু রিপ্লেস করে করে খেলায়। দেখা যায় একটা ম্যাচ বারকোলাকে খেলাচ্ছেন আর একটা ম্যাচ ডুয়ে খেলছে। আসলে তাদের ইনভলভমেন্ট কিন্তু ভেরি এফেক্টিভ। আপনি যদি দেখেন ডুয়ের 1v1 সে মানে বিট করে শুট করা, আপনি যদি লাস্ট ম্যাচ দেখেন, আসলে তারা কিন্তু খুবই পজিটিভ এবং এই তিনজনের দিকে অবশ্যই আপনার নজর রাখতে হবে। স্পেশালি আমাদের তো নজর তাদের উপর থাকবে, কিন্তু ডিউরিং ম্যাচে আসলে কোচ কিভাবে তাদেরকে নেগোসিয়েশন করবে, স্পেশালি রদ্রির এই জায়গায় মস্ত বড় ভূমিকা পালন করতে হবে। কোভাসিচ তার এই জায়গায় ইয়াং গায়, আসলে একটা এমবাপে এবং কোভাসিচের কিন্তু একটা ব্যাটল চলবে। এটা কিন্তু রিয়াল মাদ্রিদ বার্সা তো হয়, তো সেই ক্ষেত্রে লুকিং ফরওয়ার্ড এবং অনেক ইন্টারেস্টিং একটা ম্যাচ হতে যাচ্ছে। আমরা স্পেনেরও দেখি একজনের নাম অন্তত, যিনি শেষ দিকে নেমে গোল করেন, মেরিনোর কথা যদি আমরা বলি, তিনি একটা রেকর্ডও করেছেন। দেখুন 2026 ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে গোলস পার 90-তে তিনি কিন্তু টপ 5-এ প্রবেশ করেছেন ওভারঅল। এমবাপ্পে, মেসি, তাদের পর আপনি হালান্ড কিংবা মানজাম্বির কথা যদি বলেন তারপরে, কারণ তিনি 136 মিনিট মাত্র খেলেছেন, 1.32 তার গোল পার 90। না আসলে এই একটা প্লেয়ার যখনই তাকে নামানো হয়েছে, স্পেশালি এইবারের স্পেন টিমে ওয়ার্ল্ড কাপে, সে তার আসলে কোয়ালিটিটা শো করেছেন সর্ব জায়গায়। আসলে আপনি যদি তার 2টা গোল দেখেন লাস্ট দুইটা ম্যাচের, আসলে এটা কিন্তু আপনার সেন্স ছাড়া সম্ভব না। আপনি যদি বেলজিয়ামের সাথে গোলটা দেখেন, আসলে সেই পজিশন থেকে সে বিলিভ করেছে বলটা রিবাউন্ডে আসতে পারে এবং কোভাসিচের যে শুটটা, এটা কিন্তু অনেক দূর থেকে নেওয়া হয়েছিল, কিন্তু সে এটাকে বিলিভ করেছেন এবং বিলিভের কারণে কিন্তু সে গোলটা পেয়েছেন এবং সে 2জন ডিফেন্ডারের মাঝখান থেকে রানটা নিয়েছেন। তো এই জায়গা দিয়ে আমার কাছে মনে হয় যে সিলে বা যদি ওপামেকানো, কুন্ডের কথা বলেন, তাদেরকে এক্সট্রা নজর